অন্যদিকে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে বারবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস, একাধিক অভিযোগ করেছে। আর তৃণমূলের সেই অভিযোগ উড়িয়ে এবার স্পেশাল রোল অবজারভারের দাবি যে কোথাও কোথাও ভুল লিঙ্কেজ, তাই লজিক্যাল ডিসক্রিপেন্সি। জেলায় জেলায় ঘুরে সাধারণ যারা লাইনে দাঁড়িয়ে আছেন এরকম ব্যক্তির সাথে কথা বলে দেখেছি, অনেক ক্ষেত্রেই যেটা হয়েছে যে সে ব্যক্তি বলছেন যে হ্যাঁ আমরা 7 ভাই বোন বা 10 ভাই বোন, একজনের ক্ষেত্রে আমি পেয়েছি 18 ভাই বোন, বাবার 2টো বিয়ে, সুতরাং এখানে কোনো গণ্ডগোল নেই। কিন্তু বেশ কিছু এরকমও কেস আছে যেখানে একজন বলছেন যে আমরা তো 4 ভাই বোন, আমার 6 জন বা 7 জন বা 8 জন হলো কী করে এবং তারা কারা। এখন এটার মানে হচ্ছে যে কোথাও না কোথাও একটি লিঙ্কেজ করা হয়েছে যেটা ভুলভাবে করা হয়েছে। এরকম কত লিঙ্কেজ আছে? এই যে ইলেকশন কমিশন যে তথ্য দিয়েছে তার উপর ভিত্তি করে বলা যায় 23 লক্ষর ওপর। মুখ্যমন্ত্রী বলছেন যে 2 কোটিরও বেশি মানুষের নাম বাদ যাবে, কি বলবেন? এটা উনি কিভাবে বলছেন আমি বলতে পারবো না, কারণ নোটিশ এখন অবধি দেওয়া হয়েছে 32 লক্ষ আনম্যাপড এবং প্রায় 1 কোটি যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি, এবং আনম্যাপড যারা তাদের মধ্যে একটা অংশ হয়তো যারা লিঙ্কেজ প্রমাণ করতে পারবেন না বা যাদের কাছে কোনো না কোনো নথি থাকবে না তারা বাদ যেতে পারেন। কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসে যদি কোনো ব্যক্তি ওই ভুলটা মানে ধরিয়ে দিতে পারেন বা ভুলটা কেন হয়েছে সেটা দেখিয়ে দিতে পারেন শুনানিতে কাগজ দিয়ে, সেক্ষেত্রে তাদের নাম বাদ যাওয়ার কিছু নেই। সুতরাং যেহেতু 1 কোটি আর 32 লক্ষ এই হচ্ছে টোটাল, তাহলে অঙ্কের হিসেবে কিছুতেই এটা এই সংখ্যার বেশি তো হতেই পারে না। আর বিভিন্ন শুনানি কেন্দ্রে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে এরকম একাধিক অভিযোগ সামনে এসেছে। আর সেই অভিযোগকে কেন্দ্র করে বা দত্তপুকুরে উত্তেজনার সৃষ্টি হলো। সেই ছবি দেখতে পাচ্ছেন, রাস্তায় অর্থাৎ দীঘার মোড় এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঠিক কি কারণে তাদের এই বিক্ষোভ, কি দাবি করছেন স্থানীয়রা, বিস্তারিত আমরা জানবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছ থেকে। সমীরণ, দেখো, যেটা অভিযোগ যেটা হচ্ছে সাধারণ মানুষের যে গভীর রাতে শুনানির জন্য তাদের কাছে বার্তা এসে পৌঁছচ্ছে, তার পরের দিন 15 কিলোমিটার অতিক্রম করে তাদেরকে 1 নম্বর ব্লক অফিসে এসআইআর এর শুনানির জন্য হাজির হতে হচ্ছে। কাউকে একবার, কাউকে 2বার পর্যন্ত শুনানিতে ডাকা হচ্ছে। অর্থাৎ শুনানির নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এবং খুব কম সময়ের নোটিশে ডাকা হচ্ছে। তার ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়ছে। এই কারণে আজকে দুপুরবেলা দীঘার মোড় এলাকা, সেখানে যশোর রোড দত্তপুকুর থানার অন্তর্গত, সেখানে সাধারণ মানুষ টায়ার জ্বালিয়ে প্রায় 40 মিনিটের বেশি সময় অবরোধ করে। দত্তপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়ে অবরোধকারীদের আশ্বস্ত করে অবরোধ ওঠে। কিন্তু তাদের সুনির্দিষ্ট অভিযোগ যে এসআইআর এর নামে তাদেরকে হয়রানি করা হচ্ছে, কম নোটিশে আগের দিন রাতে জানানো হচ্ছে তাদের শুনানি রয়েছে, সেই মতো তারা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাজ বাতিল করে তারা শুনানি কিন্তু হাজির হচ্ছে। একবার না একাধিকবার তাদের ডাকা হচ্ছে, তারই প্রতিবাদে তারা অবরোধে সামিল হন। ধন্যবাদ সমীরণ। আর এই এসআইআর নিয়ে কমিশনের সঙ্গে বিজেপিকে একযোগে তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, এখন কৌরব পক্ষের সঙ্গে লড়াই মানবিকতা বনাম দানবিকতার লড়াই, মিসম্যাচ করে মানুষকে যন্ত্রণা দেওয়া হচ্ছে, একদিন তোমাদেরও ভুগতে হবে। আর পাল্টা আইপ্যাক কাণ্ডকে হাতিয়ার করে সুকান্ত মজুমদার তিনি আক্রমণ করে বলছেন যে কে সবুজ ফাইল চুরি করেছে, তাহলে কে দানব। শুনুন। আজকে আমাদের লড়াই করতে হচ্ছে কৌরব পক্ষের সাথে, মানবতাকে লড়াই করতে হচ্ছে অমানবিকতার সাথে। মানবিকতা বনাম দানবিকতার লড়াই হয়ে গেছে। কিসের জন্য মিসম্যাচ আর মিসম্যাপ? তুমি বাংলা জানো না, বড়াই করছো, বাংলা ভাষাকে অসম্মান করে মিসম্যাচ আর মিসম্যাপ করে মানুষকে যন্ত্রণায় ফেলছো। এই যন্ত্রণা আগামী দিন তোমাদেরও ভুগতে হবে, জেনে রেখো। অন্যায় কখনো কাউকে ক্ষমা করে না, অন্যায়কে ক্ষমা করতে নেই। আজকে ভাবছো ক্ষমতায় আছো, কাল ক্ষমতায় থাকবে না, সেদিন জেনে রেখো মানুষ কিন্তু পেছু ছাড়বে না। যেখানে পালাও, মানুষ কিন্তু বলবে পালাবার পথ নাই, জো মাছে পিছে। যে কে দানব, কে সবুজ ফাইল চুরি করে নিয়ে এসছে, ইডির উকিল কোর্টে বলছে স্ন্যাচড, ফাইল হ্যাজ বিন স্ন্যাচড। এটার মানে হচ্ছে, বাংলা মানে করলে দাঁড়ায় যে ইডির কাছ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল ছিনতাই করে এনেছেন। প্রথম পশ্চিমবঙ্গবাসী আমরা পাচ্ছি এমন মুখ্যমন্ত্রী
যিনি ছিনতাইবাজ মুখ্যমন্ত্রী। এর আগে আমরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চোর নানা রকম অপবাদ শুনেছি, কিন্তু ছিনতাইবাজ মুখ্যমন্ত্রী এর আগে ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী পায়নি। ভারতবর্ষের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ আসেনি। প্রথম আমরা দেখলাম অন ক্যামেরা ছিনতাইবাজ মুখ্যমন্ত্রী। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।